চলাকালীন এবং হরিনাম বিশ্রাম হওয়ার পর আরো 3 দিন বাড়ির লোক সম্পূর্ণ নিরামিষ সেবা করে, তবেই তারা হরিনামের ফল পাবে, তা না হলে পাবে না। আমি অনেকবার দেখেছি হরিনাম হয়ে গেল, কীর্তন শেষ, পরের দিন বাড়িতে মহাপ্রভুর ঘট বেরিয়ে গেল, পোলট্রি চলে এলো। বলে না না আর থাকা যাবে না, 4 দিন নিরামিষ হচ্ছে আর পারা যাচ্ছে না, ও করলে হবে না। হ্যাঁ, যে দেশেতে এলো গোরা বদলে গেল দেশের সব নিয়ম ধারা। এবারে দেখি শাড়ি ছেড়ে বাংলার মা বোনেরা সব ছেঁড়া ফাটা প্যান্ট পরা। বলো হায় রে হিন্দুর হবে কি, ভক্তমন্ডলী ভক্তিমতী মায়েরা, মাধব দাসের বাবা ভিক্ষার ঝুলিটা কাঁধে নিয়ে নিয়েছে, কোনোদিন এত ভিক্ষা পায়নি। আজকে যা ভিক্ষা পেয়েছে তাই ভিক্ষার পুটুলিটা কাঁধে না নিয়ে আজকে মাথায় তুলে নিয়েছে। ভগবানকে বলছে প্রভু আমি যেন তোমার ঘরে গিয়ে তোমার সেবা দিতে পারি। তাড়াহুড়ো করে বাড়ির দিকে পা বাড়িয়েছে, হঠাৎ করে আকাশের পশ্চিম কোণে একটা মেঘ দেখা দিল। আস্তে আস্তে সেই কালো মেঘে পুরো আকাশটা ঢাকা পড়ে গেল, ঝমঝম করে বজ্র বৃষ্টি নেমে এলো। মাধব দাসের বাবা ভিক্ষার পুতুলিটা মাথার থেকে নামিয়ে বুকের মধ্যে জড়িয়ে ধরল, ভগবানকে বলল আমি যেন সুস্থভাবে ঘরে ফিরে যেতে পারি। সকাল গড়িয়ে দুপুর হলো, দুপুর গড়িয়ে বিকেল হলো, বিকেল গড়িয়ে সন্ধ্যে হয়ে গেল, মাধব দাসের বাবা ঘরে এলো না। সন্ধ্যেবেলা গিয়ে নিজের ছেলেটা মায়ের আঁচলটা ধরে টানলো, মা আমার বড্ড খিদে পেয়েছে, একটু খেতে দাও না মা। যে করে আমার আশ, বলুন আগে আমি করি সর্বনাশ, তাই তো? হাত তুলে বলো ভগবান কার সর্বনাশ করেছে? মুখস্থ মাল সাবলাই করে দিলে হবে না, বুঝে শুনে বলতে হবে কার সর্বনাশ ভগবান করলো। হ্যাঁ, প্রকৃত কথা এটা নয়, যে করে আমার আশ আমি করি তার তমনাশ। তম মানে অন্ধকার, অন্ধকার মানে পাপ, পাপ মানে মায়া। তবু যদি সে না ছাড়ে মোর পাশ, আমি করি তার 6 পুত্রকে বিনাশ। কাম ক্রোধ লোভ মোহ মদ মাশ্চর্য, তার ষড়রিপুকে আমি বিনাশ করি। তবু যদি সে না ছাড়ে মোর পাশ, আমি তাকে দেই বনবাস, তাকে বৃন্দাবনে বাস করতে পাঠাই। যে তোমার শরণ লয় তার বাঞ্ছা পূর্ণ হয়, কৃপা করে দেহ মোরে বৃন্দাবনবাসী। তারপরে ভগবান বললেন তবু যদি সে না ছাড়ে মোর পাশ, আমি তখন হব তার চরণের দাসী। হ্যাঁ, প্রত্যেকটা মানুষের জীবনে লক্ষ্য আছে। কি লক্ষ্য? শিশুর দেখি যে লক্ষ্য মাতৃদুগ্ধ পানে, মাতৃদুগ্ধ পানে। মাতালের লক্ষ্য শুধু মদের সন্ধানে, মদের সন্ধানে। বানরের লক্ষ্য শুধু ফলের বাগান, ফলের বাগান। শকুনের লক্ষ্য শুধু ভাগাড়ের সন্ধান, ভাগাড়ের সন্ধান। শিয়ালের লক্ষ্য মরা নিয়ে টানাটানি, টানাটানি। নিন্দুকের লক্ষ্য শুধু পরনিন্দাগ্লানি, পরনিন্দাগ্লানি। সতী খুঁজে পুঁজিবারে পতিরচরণ, পতিরচরণ। অসতীর লক্ষ্য হরে কিসে পরের মন, কিসের পরে মন। এই জগতে বারে বারে যেদিকেতে চাই, পৃথক পৃথক লক্ষ্যের মানুষ দেখিবারে পাই, দেখিবারে পাই। কারো লক্ষ্য উচ্চ কারো নিচ, অতি ঘৃণ্য, অতি ঘৃণ্য। কেহ বা বিদ্রুপের পাত্র, কেহ ধন্য ধন্য, ধন্য ধন্য। সব লক্ষ্য মধ্যে কার লক্ষ্য শ্রেষ্ঠ বলে মানি, শ্রেষ্ঠ বলে মানি। যার লক্ষ্য আমার মহাপ্রভুর রাঙা চরণ দুখানি, মহাপ্রভু রাঙা চরণ দুখানি। মনে রাখবে, তুমি জীবনে যাই করো না কেন, কোনদিন জীবনের আসল বস্তুটাকে ছেড়ে দিতে ভুলো না। তা ধরে রাখবে সবসময় সঙ্গে। কেন জানো? পরপারের দিনে, দিনের শেষের দিনে এইটাই তোমার সঙ্গে থাকবে, অন্য কিচ্ছু তোমার সঙ্গে থাকবে না। ভক্তমণ্ডলী মায়েরা,
ছেলেটা মায়ের কাছে গিয়ে বায়না করছে, মা আমাকে খেতে দাও। মা কোনদিন ভগবানের কাছে গিয়ে চাইনি কিচ্ছু, আজকে চাইলো, প্রভু আমি তো মা, আমার সন্তান যদি আমার কাছে দুমুঠো খেতে চায় আমি কি না দিয়ে থাকতে পারি? বলো, আমি কি পারি? ছেলেটাকে ভোলাবার জন্য উনুনের উপরে হাঁড়ি বসিয়ে হাঁড়িতে জল দিয়ে কতগুলো নুড়ি পাথর দিয়ে দিল হাঁড়ির মধ্যে, নিচে আগুনটা জ্বালিয়ে ছেলেটাকে ভোলাচ্ছে, বাবা ওই দেখ ভাত হচ্ছে, হলেই আমি তোকে দেবো। মায়ের কোলে শুয়ে ছেলেটা ক্ষুধার জ্বালায় কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়েছে। গভীর রাত্রিতে পাড়ার লোকেরা একটা মৃতদেহ কাঁধে করে ব্রাহ্মণীর বাড়ির দরজায় এসে ডাকছে, ব্রাহ্মণী ঘরে আছো? ব্রাহ্মণী ছুটে গিয়ে ঘরের দরজাটা খুলে দিল, কাঁধ থেকে মৃতদেহটা নামিয়ে বলে উঠল, শোনো, আজকে ঝড় জলের দিনে ভিক্ষা করে ফিরে আসার সময় তোমার স্বামী পথের মধ্যে বাজ পড়ে মারা গেল। দয়া বল দয়াময়, বল দয়াময়, আমায় বলো জীবন থেকে কে কখন চলে যাবে আমরা কেউ জানি না। এক্ষুনি আছি, আমরা কেউ গ্যারেন্টি দিয়ে বলতে পারবো না আগামীকালের সকালের সূর্য আমরা দেখব। ঘুম ভাঙলে সকাল, না ভাঙলে পরকাল। জীবন যুদ্ধে হেরে যেতে হবে আস্তে। আমার কথা একটু দুঃখ পাবেন না আপনারা, ভারত আর অস্ট্রেলিয়ার মধ্যে যে বিশ্বকাপ ক্রিকেট ফাইনাল খেলা হয়েছিল সকলে দেখেছিলেন তো? আমিও খুব আশাবাদী ছিলাম যে ভারতবর্ষ জিতবে, দেশে কাপটা পাবো, সকলে আনন্দ করব। আমি যেদিনকে রাত্রিবেলা বিশ্বকাপের ফাইনাল খেলাটা হয় গান করে এসে মোবাইলে খেলাটা দেখলাম, ভারত হেরে গিয়েছে বিশ্বকাপ। শুধু হারেনি, লজ্জার হার। 240 রানে সবকটা আউট হয়ে গেছে, অস্ট্রেলিয়া জিতে গেছে। লোকে কত গালাগালি করছে, কত কটু ভাষা বলছে। আমার মায়েরও খুব রাগ, খেলতে পারলো না, আমাদের পাড়ার শ্যামলকে পাঠালে এর থেকে ভালো খেলতো, যেমন সবাই বলে আর কি। তা আমি মাকে গিয়ে বললাম, মা তুমি বৃথা রাগ করছো কেন? তুই আবার কি বলছিস? বলে মা, ভারতের হয়ে যে 11 জন খেলোয়াড় খেলতে এসেছে ওরা আমাদেরকে একটা শিক্ষা দিল। মা বলে, তোর আবার সবকিছুতে শিক্ষা? গোটা পশ্চিম বাংলায় 1 লক্ষ কীর্তনিয়া ঘুরে বেড়াচ্ছে, কেউ শিক্ষা নিল নি, তুমি কুড়ি নিলে। বলে হ্যাঁ, দেখানে দেখিবে ছাই বুড়াইয়া দেখো তাই, পাইলেও পাইতে পারো অমূল্য রতন। কি শিক্ষা বলো? মাকে বলছে। মা যখন বলল, আমি বললাম, মা 11 জন খেলোয়াড় গোটা বিশ্বের মানুষকে শিক্ষা দিয়ে দিল, অতিরিক্ত অহংকার, অতিরিক্ত আত্মবিশ্বাস তোমার জীবনে পতন ডেকে আনবে। তুমি 10টা ম্যাচ জিতেছ, একটা তো হারোনি। তুমি জানো আমি জীবনের ফাইনাল খেলাটাতেও জিতে যাও। তোমার জীবনের অনেকগুলো খেলা হয়েছে, জন্মদিন, বিয়ে, অন্নপ্রাশন, আনন্দ, ঘরে সুন্দরী স্ত্রী, তোমার মনের মতো ছেলে। তোমার জীবনের ফাইনাল খেলা হচ্ছে মৃত্যু। একবার ভেবে দেখো, যে দলটা তোমার বিপক্ষে খেলতে এসেছে সেও কিন্তু সবাইকে হারিয়ে তারপরে এসেছে। কোন দিকে ছুটে চলল, কিন্তু যেদিন তার জীবনের সঠিক দিনটা এসে দাঁড়াবে সেদিন সে বুঝবে আমার জীবনে আমি সব থেকে বড় অন্যায় করেছি। অন্যায়টা কি? যে অজয় দেবগান কোনোদিন শিখর বিমল খাইনি, আমি তাই সে অ্যাডভার্টাইজ দিয়েছে, তার দেখা দেখি আমি নেশা ধরেছি। সে খাইনি, আমাকে খাওয়া ধরিয়ে দিয়েছে। মনে রাখবেন, সব সময়ের জন্য অন্যায় যে করে, অন্যায় যে সহে, মম ঘৃণা তারে তৃণ সমদহে। একসঙ্গে বলো, হাসি মাখা বদনে, ছলো ছলো নয়নে। হাসি মাখা বদনে, ছলো ছলো নয়নে।
আনন্দ কাননে মন ভময়নি হরিবালা হরিবালা মনে রে আমার হরি হরি বল হরিবালা হরিবালা মনরে আমার হরিবালা হরিবালা মনরে আমার হাসি মাখা বদনে ছল ছল নয়ন বাহু তুলে বলো হাসি মাখা বাদনে তালিরা চলো চলো নয়নে হাসি মাখা বদনে ছল ছল নয়নে হাসি মাখা বাদনে চলো চলো নয়নে আনন্দ কাননে মন আনন্দ কাননে মোর ভময়নি হরিবালা নিতাই গৌর হরি বল মনরে আমার হরিবালা হরিবালা মনরে আমার এই গতি নাই এই হরি নাম ছাড়া কণ্ঠ ভরিয়া গাও হয়ে আত্মহারা গতি নাই হরি নাম ছাড়া কণ্ঠ ভরিয়া না হয়ে আত্মহারা রাখো গতি নাই এই হরি নাম ছাড়া কণ্ঠ ভরিয়া গাও হয়ে আত্মহারা এই গতি নাই হরি নাম ছাড়া কণ্ঠ ভরিয়া না হয়ে আত্মহারা আস্তে এই যে মায়েরা বসে আছেন বাবারা দাঁড়িয়ে আছেন বসে আছেন আমাদের ঘরে ঠাকুর আবার সপ্তাহে এক এক দিন আসে জানেন তো কারো বৃহস্পতিবার নিরামিষ মানে বৃহস্পতিবারে ঠাকুর এলো শুক্রবারে পালিয়ে যাবে ওদিনকে আমিষ কারো আবার ঠাকুর মঙ্গলবারে আসে কারো শনিবারে আসে কারো বুধবারে আসে মানে ঠাকুর যেন সিজন ব্যবসা এলো পরের দিন চলে গেল হ্যাঁ এ হয় নাকি মনে রাখবে তুমি যেদিনটা সুখে কাটাবে সকাল থেকে সন্ধে পর্যন্ত রাত্রে ঘুমোতে যাওয়ার সময় তাকে জানাও প্রভু তোমার আশীর্বাদে আজকের দিনটা আমি কাটাতে পেরেছি আশীর্বাদ করো দিন যেন বৃথা চলে না এই গতি নাই হরি নাম ছাড়া কণ্ঠ ভরিয়া গাও হয়ে আত্মহারা এই গতি নাই হরি নাম ছাড়া কণ্ঠ ভরিয়া না হয়ে আত্মহারা ওই দেখো তোমার বন্ধু তরিতে এই ভব সিন্ধু ওই দেখো তোমার বন্ধু তরিতেছে ভব সিন্ধু তুমি ওই দেখো ওই দেখো ওই দেখো ওই দেখো তোমার বন্ধু তরিতে এই ভব সিন্ধু ওই দেখো তোমার বন্ধু তরিতেছে ভব সিন্ধু হাত ধরে তোমায় সে হাত ধরে তোমায় সে করে দেবে পার হরি বল নিতাই গৌর হরি বল মনরে আমার হরিবালা হরিবালা মনরে আমার হরিবালা হরিবালা মনরে আমার কেউ তো কারো নয় এ কথাটা সত্য তুমি ভেবেও দেখো মন সবই যে অনিত্য কেউ তো কারো নয় এ কথা যে সত্য ভেবেও ভেবো না মনে সবাই অনিত্য। আস্তে যারা এলআইসি করে এলআইসি পলিসি যারা করে কি বলে এলআইসি এজেন্ট বাড়িতে এসে বলে আপনি মরে গেলে যার নামে নমিনি থাকবে সে পাবে 20 লাখ আমি যদি মরে যাব টাকা দিয়ে কি হবে বলে না যার নামে রেখে গেলেন সে বড় লোক হবে টাকা রোজগার করলাম আমি
মাথার ঘাম পায়ে ফেললাম আমি, বড় লোক হচ্ছে আমার বউ আর ছেলে মেয়ে। আমি মরে গেছি। হ্যাঁ, কেউ তো কারো নয় এ কথাটা সত্য, তুমি ভেবেও দেখো মন, সবই যে অনিত্য। কেউ তো কারো নয় এ কথা যে সত্য, ভেবেও ভেবো না মন সবাই অনিত্য। আস্তে, এত বড় করোনা চলে গেল বাবা, 20-21 সাল আমরা ঘরবন্দি ছিলাম সবাই। আচ্ছা বলুন, করোনাতে স্কুল বন্ধ ছিল তাই তো? আচ্ছা, মাস্টারমশাইরা কি পথে নেমে মিটিং করেছে নাকি স্কুলগুলো বন্ধ কেন খুলে দাও? করেনি। কেন? স্কুল বন্ধ ছিল, মাস্টারমশাইদের বেতন চালু ছিল। বেতন যদি বন্ধ হয়ে যেত তারা রাস্তায় নেমে পড়তো। ওই দেখো শ্মশানে কিবা রাত্রি দিনে, 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 পুড়িতেছে মানুষ, আজ পুড়িতেছে মানুষে, পুড়িতেছে মানুষে, ওই না পুড়িতেছে মানুষে যত অহংকার। হরিবল হরিবল মন রে আমার, হরিবল হরিবালা মনরে আমার, হাসি মাখা বদনে, ছল ছল নয়নে, হাসি মাখা বদনে, ছল ছল নয়নে, আনন্দ কাননে মোর, আনন্দ কাননে মোর, রঘুয় বিরা। হরিবালা হরিবালা মনরে আমার, হরিবালা হরিবল মনরে আমার, হরিবল হরিবল মনরে আমার, নিতাই গৌর ব্রহ্মানন্দে, হরি বল। নিতাই গৌর হরি হরি বল। হরি বল। হ্যাঁ, জীবন বড় ক্ষণস্থায়ী মা, কেউ যেন বাদ না যায়। সকলে তুলসীর মালা গলায় পরবে, যারা পরো নাই তারাও পরবে, যারা পরে আছো তারাও পরবে। মনে রাখো যে নিরামিষ খাও সেও পরবে, যে আমিষ খাও সেও পরবে। তবে নিরামিষ যারা খাও, নিরামিষ সেবা যারা করে, তারা তুলসীর মালাটা কণ্ঠের সঙ্গে লাগিয়ে পরবে। আমিষ যারা সেবা করে তারা মালাটা কণ্ঠের থেকে নামিয়ে পড়বে। তবে পড়তে বলছি কেন? লাইনে দাঁড়াও, তবে তো ডাক পাবে। যদি লাইনে না দাঁড়াও ডাক পাবে কি করে? মালা পরবে, সকলে মালা পরবে। আর যেদিনকে যে সমস্ত ছেলে মেয়েরা স্কুল কলেজে পড়ে তাদের মালা পরতে লজ্জা পায়, তাদের জন্য বলবো রাত্রেবেলা ঘুমানোর সময় মালা পরে ঘুমোবে। সকালে ঘুম থেকে উঠে মালাটা খুলে বালিশের নিচে রেখে ঘর থেকে বেরোবে। 1 দিন 2 দিন 3 দিন 4 দিনের দিন দেখবে গলার মালা গলায় রয়ে গেছে, তুমি ঘরের বাইরে এসে গেছো। হরি বল হরি বল। ভগবানের সঙ্গে প্রেম করলে প্রেম বাড়ে, মানুষের সঙ্গে প্রেম করলে প্রেম কমে। আগে আমি লুকিয়ে লুকিয়ে কীর্তন শুনতে যেতাম, এখন আমি সবার সামনে দিয়ে যাই। বলো, প্রেম বাড়লো না কমলো? আগে আমি তুলসীর মালাটা কণ্ঠের থেকে নামিয়ে পড়তাম, এখন কণ্ঠের সঙ্গে লাগিয়ে পড়ি। প্রেম বাড়লো না কমলো? হ্যাঁ, ট্রেনে বাসে হয়ে যখন যাই মালা তিলক করে বসে থাকি তো, দেখবে আমার ডান দিকে একজন